আমের খেলা সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র। যখন দেখা হয় জনগণের মেলায়, আমি নিজের মতো করে ছন্দ তৈরি করি, কারণ আমার এটা করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব, এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয়, অনেক শান্তির হয়, তারাই সংসার চালান। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করে লজ্জা হয় না? দখল করো গণতান্ত্রিক ভাবে, গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়। এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। আমি আপনাদের বলতে এসছি, আদিবাসী মানুষরা, ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম, অনেকবার আপনারা আমায় বলেছেন, আমরাও অনেক চিঠি লিখেছি, কিন্তু এটাকে রাখুন এখন নিচে, অনেক চিঠি আমরা লিখেছি, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন কিন্তু আমরাই করেছি। আজকে তপশিলি বন্ধু স্কিম, জয় জোহার স্কিম, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, রঘুনাথ মুর্মু, হুল উৎসব, করম পুজো আমরা কিন্তু করেছি, এটা মাথায় রাখবেন। রাজবংশীদের জন্য করেছি, পঞ্চানন বর্মার নামে বিশ্ববিদ্যালয়, রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষাকে স্বীকৃতি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি, কুরুক ভাষাকে স্বীকৃতি, কুরমালিকে স্বীকৃতি, সাদ্রি ভাষাকে স্বীকৃতি, হিন্দি ভাষাকে স্বীকৃতি, নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে। মনে রাখবেন আমাদের সরকারের 94টা স্কিম আছে। আর একটা করলাম, সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যারা স্বাস্থ্য সেবা পায় না, তাদের আমি 210টা মোবাইল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে, এবং সেটা যাচ্ছে এলাকায়, এবং এই 7 দিনে 1 লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে। আপনারা জানেন, আমরা গর্ব করে বলতে পারি, আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায়
খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা। একদিকে ফরাক্কায় ড্রেজিং হয় না, যখন বর্ষাকালে, গরমকালে লোকে জল পায় না, আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয়। ফুলাহার, মহানন্দ, টাঙ্গন এবং পুনর্ভবা, তাছাড়াও গঙ্গা ভাঙনে প্রতি বছর 2005 সাল থেকে 2024 সালের মধ্যে মালদায় প্রায় 13,250 বিঘা অর্থাৎ 1,773 হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্ভে চলে গেছে। 218টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকচক ব্লকের বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহার নদীর দুই তীরের মধ্যেকার দূরত্ব কমিয়ে 500 মিটার হয়েছে। আপনারা জানেন নদী আমাদের হাতে নেই, গঙ্গা আমাদের হাতে নেই। এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল, কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি, সব দায় এড়িয়ে গেছে। পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে।